अंकितेश्वर लोकल 4 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। নমস্কার বন্ধুরা, দ্য অর্ঘ্য ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অমরনাথ যাত্রার প্রথম পর্বে আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের সামনে আমি যতটা পারবো যাত্রার ডিটেলস তুলে ধরতে দেব। আমাদের গন্তব্যস্থল হচ্ছে জম্মু তাওয়ি। ইতিমধ্যেই আমাদের ট্রেনটা স্টেশনে চলে এসছে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:30টার সময়। ট্রেনে উঠে পড়ছি যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে আর এখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে। বন্ধুরা, রাত পেরিয়ে সকাল হয়েছে। আমাদের যখন চোখ খোলে আমরা তখন উত্তরপ্রদেশের ভেতরে ঢুকে পড়েছি। উত্তরপ্রদেশের সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। ইতিমধ্যেই আকাশটা প্রচণ্ড মেঘলা করে উঠেছে। বৃষ্টি হচ্ছে আর সঙ্গে মুড়ি মাখা না হলে চলে, তাই ট্রেনের ভেতরেই সবাই মুড়ি মাখার আয়োজন করে ফেললাম। সঙ্গে গরম গরম চা। আর বৃষ্টি নেমে গেছে ইতিমধ্যেই। আমি হাত বাড়িয়ে বৃষ্টির জলগুলো ধরার চেষ্টা করছিলাম। খুব বাচ্চা বাচ্চা লাগছিল নিজেকে এই মুহূর্তটা। তোমরাও কিন্তু ট্রাই করো একবার। বন্ধুরা, এটা হচ্ছে কাশীঘাট, যেখানে ভগবান শিবের অবস্থান। এই ঘাটের ওপর দিয়ে ব্রিজে করে আমরা যাচ্ছিলাম। আর এই দেখো নিচ থেকে এই ঘাটটা পুরো দেখাচ্ছে তোমাদের। এই ঘাটটার নামই হচ্ছে কাশীঘাট। আর ইতিমধ্যে আমরা পাঞ্জাবের শেষ সীমান্ত পাঠানো পেরিয়ে গেছি। এখন নামার প্রস্তুতি চলছে আমাদের। আর কিছুক্ষণ পরেই আমরা নেমে পড়ব জম্মু তাওয়াই স্টেশনে। যাওয়ার পথে স্টেশনগুলোতে দেখলাম আর্মিদের ক্যাম্প। তারা কতই না কষ্ট করে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য। আর তাদের এই অবস্থা দেখে আমি সত্যি খুব খারাপ লাগছে। প্রায় বিকেল 4:30 নাগাদ নেমে পড়লাম আমরা জম্মু তাওয়াই স্টেশনে। অমরনাথ, বৈষ্ণব দেবী কিংবা যে কোনো জম্মু কাশ্মীরের যে কোনো তীর্থস্থান আপনারা যদি ঘুরতে চান তাহলে আপনাকে অবশ্যই জম্মু তাওয়াই স্টেশনে যেতে হবে। আমরা ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ড পেরিয়ে চলে আসলাম একটা হোটেলে। প্রচুর খিদে পেয়েছিল সকলে, তাই কিছু খেয়ে নিলাম। আজকের রাতটা আমরা এখানেই স্টে করব। যেহেতু আমাদের এখনও আইএফআইডি কার্ডটা হয়নি, তাই কাল সকাল সকাল আমরা আইএফআইডি কার্ড করেই ভগবতী নগর থেকে। হোটেলের রুমটা বেশ বড়ই ছিল, দুটো রুমেই এসি ছিল, কুলার, রেফ্রিজারেটর সব কিছুই ছিল। আর ভিউটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। এখন বাজে 7:30 আর দেখো এখানে এখনও মানে দিনের মতনই একদম পরিষ্কার আলো। আমাদের ওখানে তো অন্ধকার হয়ে গেছে। এই শহরটাকে পুরোটা একদম জম্মু তাওয়াই যে শহরটা আর কি। আর এখন 7:30টারও বেশি বেজে গেছে, তাও কত আলো। বন্ধুরা, পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি উঠে চলে গেলাম আইএফআইডি কার্ড অফিসে। সেখান থেকে আমরা আইএফআইডি কার্ডটা সংগ্রহ করি। মেন অফিসটা ছিল স্টেশন সংলগ্ন। আপনারা অবশ্যই জরুরি ডকুমেন্টস ক্যারি করবেন, নাহলে কিন্তু আইএফআইডি কার্ড আপনাদের হবে না। তারপর আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম।
আমাদের দুটো টোটো বুকিং করা ছিল, সেই টোটো করেই আমরা ভগবতীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটারের মতন, 10 থেকে 15 মিনিট লাগে টোটো করে যেতে। পৌঁছে গেলাম আমরা ভগবতীনগরের চেকিং পয়েন্টে। এখানে আমাদের এখন চেকিং করা হবে, আর এখান থেকে আমাদের এন্ট্রিটা হবে। এখান থেকে তারপরে আমরা বাসে যাব। আমাদের চেকিং হয়ে গেছে, যাচ্ছে। প্রচুর লাইন পড়ে এখন, সকালবেলা বললে এখন খালি আছে আর কি, এমনি সময় প্রচুর লাইন পড়ে। তো আমরা এই লাইন দিয়ে যাব, গিয়ে এখানে আর একটা চেকিং হবে, থার্ড চেকিং হওয়ার পর তারপরে আমরা ওখানে এখানকার লোকাল বাস আমরা পাবো, আমাদের গাড়ি দিয়ে নিয়ে যাবে সেরকম। আর একটা চেকিং হচ্ছে আমাদের এইখানে, তারপরে আমরা যাব ভেতরে। এখানে আবার একটা চেকিং হচ্ছে, 4th চেকিং। এখানে 3rd চেকিং হয়ে যাওয়ার পর ব্যাগ চেক করলো, আমাদের ডকুমেন্টস চেক করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আর্মি ক্যাম্পের দিকে। আমাকে এই পাঞ্জাবি কাকুটা বলছিল এখনই কেন সোয়েটার বার করেছে, বালতাল যখন যাবে তখন সোয়েটার লাগবে। সত্যি এখানে ভালোই গরম, তাও মোটামুটি। এই দিকটা আমাদের লাস্ট চেকিং হচ্ছে। এখন আমরা চলে যাব এখানে বেস ক্যাম্পে, বাস ধরতে যাব, বাসে করে যাব আমরা বালতা। আমরা 5th চেকিং এর জন্য এখানটা আবার যাচ্ছি। প্রচুর স্ট্রং চেকিং হয় এখানে, 5th চেকিং এর জন্য যাচ্ছি। থেকে আমাদের রুমের টিকিটটা কালেকশন করতে হবে। যখন আমাদের মানে ডেটটা আসবে তখন এখান থেকে কনফার্ম হয়ে যাবে কখন আমরা যেতে পারবো। এখানে আমাদের সবাই বসেছে, আর এই রুমটাতে প্রচুর তীর্থযাত্রীরা আছে এখানে। কিছু রাম ভক্তরা রাম নামের প্রচার করতে তীর্থযাত্রীদের সমকক্ষ হয়েছিল। তারা সুন্দরভাবে রাম নামের প্রচার করছিল। এখন রাত্রি 2টো বাজে, আমরা এই রুম ছেড়ে চলে আসলাম বাইরে। এখন আমরা বাস ধরবো, বাস ধরে এখান থেকে আমরা যাব মেন যেখান থেকে আমরা যাত্রাটা শুরু করব। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকেই সমস্ত ভক্তরা পেহেলগাঁওর উদ্দেশ্যে রওনা দেবে। প্রায় 10 ঘন্টার জার্নিতে সারা রাত প্রায় বাসেই কেটে যাবে আমাদের। মহাদেবের নাম নিয়ে আমাদের বাস ছেড়ে দিয়েছে। মহাদেবের নাম নিয়ে যে কোনো যাত্রা শুরু করলে অবশ্যই তা মঙ্গলই হয়। তবে চলুন বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও এই পূর্ণযাত্রার উপভোগ করুন।
যেতে যেতে গোমাতারও দর্শন হয়ে গেল। আমরা সকলেই খুব ক্লান্ত ছিলাম। সারা রাত্রির কারো ঘুম হয়নি, তাই সকলে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। অমরনাথ যাত্রার পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যাওয়ার আগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।